আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শুভ লগ্নে সত্যিকার অর্থেই আবেগাপ্লুত হয়ে যাচ্ছে। এই শুভক্ষণটার জন্য দীর্ঘদিন যাবৎ প্রায় 2020 সাল থেকে এই পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আপনাদের সকলের সহযোগিতায়, মহান রব্বুল আলামিনের অপার কৃপায় এবং আমাদের একজন নয়নের মণি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় যারা আশরাফুল আমিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের সেই শুভ দিনটা আমরা পেয়েছি ইনশাআল্লাহ। এবং নিঃসন্দেহে আজকে বাসার থেকে যখন বের হই তখন এই কেন জানি শরীর কাঁপতেছিল যে আজকে এই দীর্ঘ 12 বছর পরে আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছি, এটা ভাবতেছি আর আসতেছি। কেন জানি যখন গাড়িতে উঠতেছি মানে উঠতে পারতেছি না, শরীর কাঁপতেছে, মানে আনন্দে খুশিতে শরীর কাঁপবে কেন এটাই বুঝতে পারতেছি না। তারপরে আসার পরে যখন দেখি সবার ভিতরে আছে উৎসাহ। আজকে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা আমরা কিন্তু ট্রায়াল বেস শুরু করতে যাচ্ছি। আমরা কিন্তু এখনো পার্মানেন্টলি আনুষ্ঠানিকতা করতে পারতেছি না। কেন? আজকে দেখেন আমরা বোর্ডের ডিরেক্টর 16 জন, 16 আমরা 3 জন উপস্থিত। রেগুলার যারা আসছে তাদেরকে নিয়ে কিন্তু ট্রায়াল বেসটা শুরু করতে যাচ্ছি। আমরা আগামী দিনে হয়তো খুব সহসাই আমরা একটা ডেট ঘোষণা করবো। সেই ডেটে আমরা অন্তত আনুষ্ঠানিকভাবে এই সমস্ত ডিরেক্টর, ডায়মন্ড, তারপরে শেয়ার হোল্ডার এবং সমস্ত লেভেলের ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে আমরা আনুষ্ঠানিকতা সেটা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। সুতরাং আপনারা যে যেখানে আছেন অবশ্যই সহযোগিতা করবেন। আর এই ট্রায়াল বেসে আপনারা যারা যারা তথ্য হালনাগাদ করবেন, আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত খুব মানে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে যত বেশি এই ট্রায়াল বেসে গিয়া আপনারা তথ্য হালনাগাদ করতে পারবেন। যদি আমাদের লক্ষাধিক বা 10 লক্ষাধিক বা 2 লক্ষাধিক মানে যত বেশি হালনাগাদ হবে ততই কিন্তু আমরা সমাজে একটা প্রাধান্য পাবো। এবং বিশেষ করে আমরা কোর্টের কাছে যখন যাব কোনো একটা আবেদন নিয়ে, যদি আমরা যত বেশি দেখাইতে পারবো ততই কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক। সুতরাং সকলেই এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেবেন, যে পৌঁছানোর মাধ্যমে আমরা তাদের তথ্য হালনাগাদ করতে পারি। এজন্য আজকের এই শুভ লগ্নে আজকে আমাদের আশরাফুল আমিন ভাই হয়তো আরো ব্যাখ্যা দিবে। আমি আপনাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আল্লাহর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। একমাত্র সবাই সবাই একবার এই সেই সুসংবাদগুলো যেখান থেকে আসছে, যেভাবে মানে একদম ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মানে নিরবিচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে অনেক বাধা বিপত্তি সবকিছু সহযোগিতা নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, আমি বলবো না আমরা সহযোগিতা পাইনি, আমরা কি সবাই সহযোগিতা পাইছি? কি পাইছি? আজকে যারা উপস্থিত হয়ে প্রমাণ করছেন আমরা আছি একসাথে। আমি আমাদের সেই মানুষটি থেকে সেই 12 পরের থেকেই 12 আগের থেকেই আমাদের সেই বলবো 2000 সালের থেকে 12 বছর যে আমাদের সফলতা ছিল, এবং ভারত থেকে আজকে 25 সালে 13 বছর যেমন ব্যর্থতা ছিল, এই 25 বছরের অভিজ্ঞতার সেই মানুষটি যিনি এই সেক্টরে প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের সাথে আছেন। আমরা কি নাম জানি? বলেন তো। আশরাফুল আমিন। গুড, ভেরি গুড। আমি আর ভূমিকায় যাব না। আমি বলবো যে আজকের এই ট্রায়াল ব্যাচের প্রথম উদ্বোধনীতে যারা আসছেন তাদেরকে উনি একটা মেসেজ দিয়ে দেবো। আমরা মেসেজটা নিয়ে আমরা এখন থেকে মাঠ ময়দানে ছড়াই ছিটে পড়বো, যে আমাদেরকে একটা টার্গেট দেবে, এই টার্গেটটা বাস্তবায়ন করবো যত দ্রুত আমরা পারি। আমরা কি পারবো? আমি আশরাফ ভাইকে অনুরোধ করবো আজকে তার আলোচনা চলে আসার জন্য। আজকে প্রধান বক্তা এবং প্রধান আলোচক প্লিজ। উপস্থিত আজকের এই সীমিত পরিসরের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত
ডেস্টিনি 2000 লিমিটেডের প্রাণ, ডেস্টিনি 2000 লিমিটেডের গর্ব, এবং আমি বলবো শুধু ডেস্টিনি 2000 লিমিটেডের নয়, কর্পোরেট সেক্টরে সারা পৃথিবীর গর্ব। কারণ পৃথিবীর ইতিহাসে একটা কর্পোরেট সেক্টরও আপনারা দেখাতে পারবেন না যে কর্পোরেট সেক্টরের লক্ষ লক্ষ মানুষ একযুগ একটা প্রতিষ্ঠানকে ফিরে আসার জন্য যারা অপেক্ষা করেছে। আমার সেই প্রাণ প্রিয় ডিস্ট্রিবিউটর ভাই বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। প্রথমে মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে আমাকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। কারণ এই দীর্ঘ 12 বছরে আমাদেরকে ছেড়ে আমাদের অনেক সহকর্মীরা চলে গেছে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো এই ভালো কাজটি, এই 45 লক্ষ মানুষের মুক্তির যে প্রাথমিক ধাপ, এই সার্ভারটা চালু করার জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো হায়াত দান করেছেন। এবং আমি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি আগামী দিনে ডেস্টিনি ফিরে আসলে আমরা সেই পরিবারগুলোর পাশে আমরা আবার আর্থিক সহযোগিতা নিয়ে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টাদের, যারা এই প্রতিষ্ঠানকে সৃষ্টি করেছেন। আজকে এই ডেস্টিনি এত মানুষ থাকতো না যদি ডেস্টিনির সৃষ্টি না হতো। আমরা কেউ এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখিনি, আমরা স্বপ্ন পূরণের জন্য এই প্রতিষ্ঠানে এসেছি। বাট এই প্রতিষ্ঠানকে ঘিরে যারা স্বপ্ন দেখেছিল, যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, আমি আজকে শ্রদ্ধা ভরে আমি তাদেরকে স্মরণ করতে চাই। বিশেষ করে জনাব মোহাম্মদ রফিকুল আবিদ, মোহাম্মদ হোসেন সহ সেই 5 জন, গফরানুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন, এই 5 জন উদ্যোক্তা পরিচালকের প্রতি। আপনারা জানেন যে 2012 সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা হয়রানিমূলক মামলায় আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারা কারাবরণ করেছেন এই প্রতিষ্ঠানকে বাঁচানোর স্বার্থে, এই প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার স্বার্থে। সেদিন যদি তারা কারাবরণ না করত তাহলে আজ হয়তো এই প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। দীর্ঘ 1 যুগ পার হলেও বিগত ফ্যাসিবাদী স্বৈর শাসকের নীল নকশার কারণে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি এবং তারাও আদালত কর্তৃক ন্যায় বিচার এখনো পাননি। এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই নবজাগরণের মাধ্যমে তাদের মুক্তি একটা নতুন রূপরেখা আমরা তৈরি করব, যে প্রয়োজনে তাদের মুক্তির জন্য আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার আমরা আজকের এই অনুষ্ঠান থেকে করতে চাই ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ক্রেতা পরিবেশক হিসেবে আমরা এই প্রতিষ্ঠান দ্বারা ক্ষতিগ্রস্ত নই এবং আমাদের কারো কোনো অভিযোগ আমাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নাই। আমরা তাদেরকে বিশ্বাস করি এবং আমরা মনে করি তারা এই প্রতিষ্ঠান পরিচালনায় সর্বোত্তম যোগ্য ব্যক্তি এবং এটাও বিশ্বাস করতে চাই যে আগামী দিনে তাদের নেতৃত্বে ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের স্বপ্ন পূরণে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম এই স্লোগানকে তারা বাস্তবায়িত করবে। পাশাপাশি প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না,
তারই ধারাবাহিকতায় ওনাদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের কোম্পানি কোর্ট, মাননীয় হাইকোর্ট আমাদের শেয়ারহোল্ডারদের আবেদনের প্রেক্ষিতে এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বোর্ড তৈরি করে দিয়েছেন এবং সেই বোর্ডকে নির্দেশনা দিয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট এই 45 লক্ষ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমাদের বোর্ডের বর্তমান চেয়ারম্যান জনাব প্রশান্ত বড়ুয়া এবং আদালত কর্তৃক আরো নিয়োগপ্রাপ্ত 15 জন পরিচালক, যাদের মধ্যে 13 জন ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ারহোল্ডার আর বাকি 2 জন জনাব ইকবাল জামান এবং মুশফিক আলম সাহেব, তাদেরকে দায়িত্ব প্রদান করেছেন এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এই বোর্ড নিযুক্ত বোর্ড নিরলসভাবে কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে এই বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এবং আগামী দিনেও তারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করবে। ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার যেই শপথ তারা নিয়েছেন, সেই শপথ আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আজকের এই অনুষ্ঠান থেকে আরো বলতে চাই যে আমাদের এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অনেক বিনিয়োগকারী আছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের বিনিয়োগের সুরক্ষা আমরা নিশ্চিত করব এবং যারা বেঁচে আছেন তাদের বিনিয়োগের নিশ্চয়তা আমরা প্রদান করব আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের সবচেয়ে বেশি বিনিয়োগ যে প্রতিষ্ঠানে রয়েছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এর কার্যক্রম শুরু করার জন্য সমবায় অধিদপ্তর একটি অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে। সেই অ্যাডহক কমিটি সমিতির কার্যক্রম পরিচালনায় বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে এবং ইতিমধ্যে সদস্য নবায়ন বা ভোটার তালিকা, তারা পূর্ণাঙ্গ একটা ভোটার তালিকা তৈরি করেছে যেখানে 304 জন বিনিয়োগকারী ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। ইনশাআল্লাহ সমবায় অধিদপ্তর আগামী 13 নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমি বিশ্বাস করি যে এই 13 নভেম্বর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের একটি কমিটি গঠিত হবে এবং সেই কমিটি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে বিনিয়োগকৃত সকল বিনিয়োগকারী বিনিয়োগ ফেরত সহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডেরও একটা বোর্ড রয়েছে, যেই বোর্ড আগামী 1 মাসের মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত সংক্রান্ত যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আইনগতভাবে, সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে এবং অচিরেই সেই প্রতিষ্ঠানটিও বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের ব্যাপারে যথাযথ একটা ঘোষণা আইনগতভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রদান করবে। তো এই কথাগুলোর হচ্ছে এরকম যে আমি ব্যর্থ চিত্তে বলতে চাই, দৃঢ়তার সাথে বলতে চাই, ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপে বিগত দিনে আমাদের বিনিয়োগ নিরাপদ ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের বিনিয়োগ নিরাপদ থাকবে। শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের বিগত দিনেও কোনো অভিযোগ ছিল না, বর্তমানেও কোনো অভিযোগ নাই এবং আগামী দিনেও আমাদের কোনো অভিযোগ থাকবে না। তারা যাহা আমাদের জন্য উত্তম মনে করবেন, নিঃসন্দেহে তারা তাদের মুক্তির পর সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আজকের এই মহেন্দ্রক্ষণে আমি এই বোর্ডের সকল পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আজকের এই দিনটির জন্য তারা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং সেই 2012 সালে সর্বশেষ ডাটাবেস, যেটা আমাদের প্রাণ, যেখানে আমাদের সকল তথ্য আছে, আমাদের
বিজনেস সেন্টারের তথ্য, আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের লেনদেনের তথ্য, আমাদের ট্রি প্লান্টেশনে বিনিয়োগের প্যাকেজ ক্রয়ের সমস্ত তথ্য, ডেস্টিনি 2000 লিমিটেডের হাজার কোটি টাকার সম্পদের তথ্য, যেই ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাকে পরীক্ষামূলকভাবে টেস্ট অ্যান্ড ট্রায়াল, আমি আবারও বলছি, পরীক্ষামূলকভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন পরীক্ষামূলকভাবে কেন? তার কারণ হচ্ছে যে দীর্ঘ 12 বছর পর একটা ডাটা আপলোড হয়েছে, এটার অনেক ধরনের টেস্ট অ্যান্ড ট্রায়ালের প্রয়োজন রয়েছে, আমাদের যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। এবং এই ডিন ভেরিফিকেশন কেন? অনেকেই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 2012 সালে আমরা এই প্রতিষ্ঠানের সাথে যখন সংযুক্ত হয়েছিলাম, তারও পূর্ববর্তী সময়ে আমরা যখন সংযুক্ত হয়েছিলাম, আমাদের ঠিকানা, আমাদের ফোন নাম্বার এখন কিন্তু আগের মতো হয়তো নেই, তাই না? তাহলে এই প্রতিষ্ঠান আপনাদের সাথে যোগাযোগ করার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে একটা ভেরিফাইড কি ফোন নাম্বার, দেন হচ্ছে দরকার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এবং আপনি যে সেই ব্যক্তি, আমি আশরাফুল আমিন, যে সেই আশরাফুল আমিন যিনি ডেস্টিনি 2000 লিমিটেডের কি ছিলাম, ডিস্ট্রিবিউটর ছিলাম, এটাকে শনাক্ত করার প্রয়োজনীয়তা আছে কি নাই? সেই শনাক্তকরণের কাজটা কিন্তু আজকের এই টেস্ট অ্যান্ড ট্রায়াল আমাদের ডিন ভেরিফিকেশনের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। এবং আমরা আশা করছি যে অচিরেই আমরা এই টেস্ট অ্যান্ড ট্রায়াল, আমরা যদি লক্ষাধিক ডিস্ট্রিবিউটরের ডাটা যদি আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি, তাহলে আমরা টেস্ট অ্যান্ড ট্রায়াল আমরা সেটাকে দেখতে পারবো, যাচাই করতে পারবো, এবং আমরাকে সেটাকে নিয়ে আগামী দিনে আমাদের মার্কেটিং প্ল্যান চূড়ান্ত করার আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারবো। আমি আজকের দিনে আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই, আমাদের বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জানুয়ারির মধ্যে আমরা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করব, এবং 5ই জানুয়ারি আমরা জাঁকজমকপূর্ণভাবে আমাদের 25 বছর পূর্তি অনুষ্ঠান আমরা উদযাপন করব। এই যে কাজটা, আমরা যে ব্যবসায় ফিরবো, এই কাজটা কিন্তু খুব ছোট কোনো কাজ না, এটা কিন্তু একটা অনেক বড় কাজ। এখানে আমাদের অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ আইনি ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশাসনিক ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে বিপণন জনিত যে কর্মকাণ্ড আছে সেই ধাপ, এবং ফাইনালি হচ্ছে যে আমরা কিভাবে আপনাদের কার্যক্রমগুলো ফিডব্যাক আপনাদেরকে দিব সেই ধাপ। ইতিমধ্যে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি, এবং আরো যে আইনি লড়াইগুলো করা দরকার সেই আইনি লড়াইগুলো করার আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। পাশাপাশি আমাদের বোর্ড থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিগুলো যুগ উপযোগী একটি বিপণন পরিকল্পনা, বিজনেস প্ল্যান, যেটাকে আমরা মার্কেটিং প্ল্যান বলতাম, সেই বিজনেস প্ল্যান প্রণয়নের কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, যেখানে আমাদের সকলের পূর্বের দল বা ট্রি ঠিক রেখে, পূর্বের সকল পদবি ঠিক রেখে, পূর্বের অবস্থানকে ঠিক রেখে বর্তমান সময় উপযোগী আমাদের জন্য একটা বিপণন পরিকল্পনা তৈরি করবে। এবং আমি বিশ্বাস করি যে আগামী 15ই নভেম্বরের মধ্যে আমাদের এই মার্কেটিং প্ল্যান চূড়ান্তকরণের কাজ আমরা সম্পন্ন করতে পারব। এবং আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনায়, আমি আলোচনার কথা বলছি, সিদ্ধান্ত নয়, আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে টেস্ট অ্যান্ড ট্রায়াল আমরা স্টেটমেন্ট জেনারেট করা শুরু করব। এবং আমি বিশ্বাস করি যে আগামী 5ই জানুয়ারি ডেস্টিনি থেকে আয় করেই আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এবং আমি মনে প্রাণে এবং আপনাদের কাছেও দোয়া চাই, এরই মাঝে যেন আমাদের শীর্ষ কর্মকর্তারা আমাদের মাঝে
ফিরে আসতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন এবং আমরা যেন তাদেরকে ফিরিয়ে আনতে পারি এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, ইতিমধ্যে আমাদের বোর্ড কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য কিন্তু একমত প্রকাশ করেছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সেই 12 বছরের অন্ধকার যুগের অবসান ইনশাল্লাহ অচিরেই হয়ে যাবে। আজকে মাত্র সূর্যটা উদিত হয়েছে, এখনো কিন্তু পরিপূর্ণ আলো, পরিষ্কার আলো কিন্তু আমরা এখনো কি হ্যাঁ আমাদের চোখের সামনে কি হয় নাই, দৃশ্যমান হয় নাই। আমরা শুধু রাতের সেই অন্ধকারটার পরে আমরা একটা নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি বা দেখতে পাবো আজকের এই ডিন ভেরিফিকেশন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে। এবার আসা যাক এই ডিন ভেরিফিকেশনটা আমরা কিভাবে করব। এটা আসলে অনেক কঠিন একটা কাজ, আবার একেবারে সহজ একটা কাজ। কঠিন কাজ তাদের জন্য যারা তৎকালীন সময়ের তথ্যগুলো মনে রাখতে পারে, আর সহজ কাজের জন্য যারা তৎকালীন সময়ের তথ্যগুলো মনে রেখেছে। আমরা ভেরিফাই করব মোবাইল নাম্বারটা দিয়ে মূলত। সেখানে প্রথমে আমরা যখন www.destiny2000limited.com আমরা ওই ওয়েবসাইটে যাব, প্রথমে আপনাকে জানানো হবে, আপনার সামনে একটা স্ক্রিন আসবে যেখানে লেখা দেখাবে ডেস্টিনিতে পুনরায় আপনাকে আপনি কি ডেস্টিনির একজন ক্রেতা পরিবেশক? আপনি যদি বলেন ইয়েস, তাহলে আপনাকে সে পরের পেজে নিবে, আর আপনাকে যদি বলেন নো, তাহলে সে বলবে পেজটি ভিজিট করার জন্য। এবার আসেন, ধরে নেন যে আপনি বলছেন যে হ্যাঁ আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ক্রেতা পরিবেশক। দেন সে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা পরিবেশক হিসেবে আপনি কি এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চান? যদি আপনি বলেন না, তাহলে আপনাকে বলবে পেজটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি বলেন হ্যাঁ, তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে যেয়ে বলবে যে আপনার ডিন নাম্বারটা দেন। আপনি যখন আপনার ডিন নাম্বারটা দিবেন, তখন সে ম্যাচ করবে যে এই নামে কোন ডিন আমাদের প্রিভিয়াস ডাটাবেজে আছে। যদি থাকে, তখন সে আপনার কাছে কিছু তথ্য চাই। সেই তথ্যগুলো হচ্ছে, প্রথম 3টা তথ্য হচ্ছে পূর্বের তথ্য। আপনার নামটা জানতে চাইবে, আপনার ডেট অফ বার্থটা জানতে চাইবে, আর তৎকালীন সময়ে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটা জানতে চাইবে। আর নতুন 2টা তথ্য চাইবে, একটা হচ্ছে আপনার বর্তমান ফোন নাম্বারটা চাইবে, আরেকটা হচ্ছে আপনার কাছে আপনার ব্যবহৃত ইমেল নাম্বারটা চাইবে। আমি আপনাদের অবগতির জন্য বলছি যে বর্তমান সময়ে ডেস্টিনিতে কাজ করতে গেলে আমরা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ করব এবং সেই কাজ করার জন্য ইমেলটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে আপনি যখন এই ডাটাগুলো দিবেন, দেওয়ার পর সে 3টি ডাটা চেক করবে। কোনটা কোনটা? আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার তৎকালীন মোবাইল নাম্বার। যদি ম্যাচ করে, তাহলে আপনাকে সে অ্যালাউ করবে এবং আপনার জন্য নতুন আরেকটি পেজ ওপেন করবে। সেখানে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনি হালনাগাদ করলে আপনার কাছে একটা ইমেইলে একটা ওটিপি যাবে, একটা লগইন নাম্বার যাবে। দিন দিয়ে আপনারা লগইন করবেন বা ইমেল দিয়ে আপনারা লগইন করবেন। ইমেল দিয়ে আপনারা লগইন করবেন, করার পর আপনাদের এই ডিন ভেরিফিকেশনের কাজটা কি হয়ে যাবে? সম্পূর্ণ হয়ে যাবে। এই ডিন ভেরিফিকেশনের পরে আমাদের আছে হলো ডিন অ্যাক্টিভেশনের কাজ। সেটার মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের বিজনেস ট্রি সহ আমাদের লেজার এবং অন্যান্য জিনিসগুলো আমরা দেখতে পাবো। তা আপাতত আমরা ডিন ভেরিফিকেশনের কাজটা এভাবে করব। তবে যাদের এই ডাটাটা মিলবে না, তাদের দিকটা কিন্তু ভেরিফাই হবে না, মোবাইল নাম্বার নিয়ে হবে না। তখন তারা এই ডাটাটাকে আমাদের কাস্টমার সার্ভিসে স্বয়ংক্রিয়ভাবে প্রেরণ করবে এবং আমাদের কাস্টমার সার্ভিস থেকে আপনাদের প্রদত্ত কারেন্ট মোবাইল নাম্বারে আপনাদেরকে ফোন করা হবে, আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে, আইডেন্টিফাই করা হবে যে আসলেই আপনি সেই ব্যক্তি কিনা। যখন আইডেন্টিফাই করা হবে এবং আপনার তথ্য
যাচাই পূর্বক আপনাকে শনাক্ত করা যাবে, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ওই দিন নতুন মোবাইল নাম্বারটা আপডেট করে আপনার দিনটাকে ভেরিফাই করে দেওয়া হবে। তাহলে যারা তথ্যগুলো দিতে পারবেন তাদের তথ্যটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, আর যারা তথ্য দিতে না পারবেন তাদেরকে আমাদের কাস্টমার সার্ভিস বা আমরা 4টা হেল্প ডেস্ক চালু করবো আগামীকাল থেকে, সেই হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্যের সহযোগিতা প্রদান করা হবে। এবং এটা নিশ্চিত থাকেন যে আপনাদের তৎকালীন সময়ের সমস্ত তথ্য এই ডাটাবেজে আছে এবং আপনারা একেবারে নিশ্চিন্তে আপনাদের তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন এবং হালনাগাদ করার জন্য কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজনীয়তা নেই। আমি আরেকটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ডেস্টিনি বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে ডেস্টিনি 2000 লিমিটেড কখনো কোনো নগদ লেনদেন করবে না। ডেস্টিনির সাথে কারো কোনো নগদ লেনদেন সংগঠিত হবে না। ডেস্টিনির সাথে লেনদেনের কোনো বিষয় থাকলে সেটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যে পেমেন্ট গেটওয়ে আছে সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই লেনদেনগুলো সংগঠিত হবে। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপের নামকরণে কোনো ধরনের আর্থিক নগদ লেনদেন আমাদের বোর্ড থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তার কোনো দায় ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান বোর্ড গ্রহণ করবে না। তাহলে আমি টোটাল জিনিসটার একটা সামারি করে আমি আমাদের আজকের সভাপতির দিনটা ভেরিফিকেশনের মাধ্যমে এই কার্যক্রমটা শুরু করব। তো আমি টোটাল জিনিসটা সামারি করি। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দিনটি দেখার সৌভাগ্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কারণ ইতিমধ্যে অনেক ভাই বোনেরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যারা ডেস্টিনিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিন্তু আজকে তারা আমাদের মাঝে নেই। এবং সেই সকল ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের রুহের মাত্রা কামনা করছি এবং তাদের পরিবারের পাশে আগামী দিনে ডেস্টিনি তার যথাযথ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে, এই বক্তব্য বা এই ঘোষণা প্রদান করছি। দ্বিতীয়ত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ডেস্টিনি 2000 লিমিটেডকে যারা সৃষ্টি করেছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের কে নিয়ে যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য এই প্রতিষ্ঠানকে ঘিরে যারা স্বপ্ন দেখেছেন, সেই 5 জন ব্যক্তি জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন, লায়ন মোহাম্মদ তোফারুল হক, সাইদুর রহমান এবং মেজবাউদ্দিন স্বপন, তাদের প্রতি। কারণ তারা যদি স্বপ্ন না দেখত তাহলে এই প্রতিষ্ঠানের সৃষ্টি হতো না, আর এই প্রতিষ্ঠানের যদি সৃষ্টি না হতো তাহলে এই 45 লক্ষ লোক স্বপ্ন দেখতে পারত না। এবং মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিনতি করছি, আমরা প্রার্থনা করছি, আমাদের গুরুজনরা যারা আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছেন, যারা এই প্রতিষ্ঠানকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সকল মুসিবত থেকে মুক্ত করে অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দান করার তৌফিক দান করেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল ডিস্ট্রিবিউটারদের প্রতি, সকল ক্রেতা পরিবেশকদের প্রতি, সকল বিনিয়োগকারীদের প্রতি, সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি এবং এই বোর্ডের প্রতি, যারা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, এই ডেস্টিনিকে বাঁচিয়ে রাখার জন্য যার যার অবস্থান থেকে যে যেভাবে পেরেছেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন বা এই প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে সহযোগিতা করেছেন। এবং সর্বশেষ আজকে এই ডাটাবেস চালুর মধ্য দিয়ে আমাদের এই রাতের পরিসমাপ্তি ঘটল, সকালের সূর্য উদয় হলো এবং আমরা আগামী দিনে এই সূর্যের তেজ বৃদ্ধি পাবে, আলো আরো আলোকিত করবে এই পৃথিবীকে এবং আমি বিশ্বাস করি ডেস্টিনির আলোয় আলোকিত আবারও হবে বাংলাদেশ সহ সারা বিশ্ব ইনশাআল্লাহ। পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে যারা বিনিয়োগ করেছেন, বিগত দিনেও তারা ডেস্টিনির প্রতি কোনো অভিযোগ প্রদান করেননি, এখনো তারা ডেস্টিনির প্রতি তাদের কোনো অভিযোগ নেই, আগামী দিনও ডেস্টিনির প্রতি তাদের কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ। এবং ডেস্টিনি কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে
দৃঢ়তার সাথে যে যে অবস্থানে আছেন, যারা কারাগারে আছেন তারা কারাগার থেকে, যারা দেশের বাইরে আছেন তারা দেশের বাইরে থেকে, যারা দেশের মধ্যে আছেন তারা দেশের মধ্যখান থেকে এক বাক্যে একটি বক্তব্য প্রদান করেছেন যে দায় মুক্ত হয়েই তারা এই পৃথিবী থেকে বিদায় নিতে চান। তার মানে প্রতিটি ডিস্ট্রিবিউটরের, প্রতিটি বিনিয়োগকারীর স্বার্থ ডেস্টিনি 2000 লিমিটেড যথাযথভাবে সংরক্ষণ করবে এবং বিনিয়োগ ফেরতের জন্য আইনি পদক্ষেপের মাধ্যমে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এবং সর্বশেষ যে বক্তব্যটা আমি আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করবো সেটা হচ্ছে যে আজকে নতুন একটি সূর্যোদয় উদিত হয়েছে। আমরা এই বিষয়ে কোনো বিতর্ক, কাউকে কোনো দোষারোপ, পরস্পর বিরোধী কোনো বক্তব্য থেকে আমরা বিরত থাকব এবং এই কার্যক্রমকে অতি দ্রুত আমরা লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটরের দিন ভেরিফিকেশনের মাধ্যমে আমরা একটা বিশাল ডাটাবেস তৈরি করব, যে ডাটাবেস নিয়ে আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজনীয় আইনি পদক্ষেপগুলো আমরা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো। কারণ আমরা যদি দেখাতে পারি যে 1 লক্ষ লোক, 10 লক্ষ লোক এখনো ডেস্টিনির সাথে কি করতে চায়, কাজ করতে চায়, তাদের ডেস্টিনির প্রতি কোনো কি নাই, অভিযোগ নাই, তাহলে এই তথ্যটা নিঃসন্দেহে আদালত পজিটিভলি কি করবে, গ্রহণ করবে এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের এই দিন ভেরিফিকেশন কার্যক্রমের মাধ্যমে সূচিত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং তাই আমি আহ্বান করতে চাই যে আজকের এই কার্যক্রম পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তির তথ্যগুলো দিয়ে, যেহেতু আমরা ইমেল বেসড কাজ করব, সেহেতু ফোন নাম্বার দেশের বাইরের এটার কোনো কি নাই, হ্যাঁ ব্যারিয়ার নাই। যেহেতু আমরা ইমেলের মাধ্যমে পাঠাবো, সারা বিশ্বে আমাদের যত ডিস্ট্রিবিউটর আছে আমরা আজকে এই মুহূর্তের পর থেকে এই তথ্য হালনাগাদের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা আমাদের ট্রি দেখবো না, আমরা আমাদের টিম দেখবো না, আমরা আমাদের দেখবো ডেস্টিনি। যেই ভাই আমি জানি, যেই ভাইকে আমরা চিনি, আমরা তাকে উৎসাহিত করব যে আসুন এই ট্রি ভেরিফাইয়ের মাধ্যমে বা ডিন ভেরিফাইয়ের মাধ্যমে রফিকুল আমিন সহ সকলের মুক্তির জন্য আমরা একটা আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করি। তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি, আমি আপনাদেরকে বলতে চাই যে আমার বিশ্বাস 10 লক্ষাধিক মানুষ এই ডাটাবেজে আমাদের সাথে অল্প কিছুদিনের মধ্যে কি হবে, সক্রিয় হবে এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি, রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। এই ডিন ভেরিফিকেশনের মাধ্যমে এই দাবিটি প্রাতিষ্ঠানিক দাবিতে কি হবে, রূপান্তরিত হবে, দালিলিক দাবিতে এটা কি হবে, রূপান্তরিত হবে, যেটা আগামী দিনে আইনি লড়াইয়ে আমাদের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। আমার বিশ্বাস যে আজকে আমরা টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করেছি। আপনারা এই কার্যক্রমে আপনাদের সর্বোচ্চ শ্রম দিয়ে, সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, সর্বোচ্চ কমিটমেন্ট দিয়ে আপনার জীবনের সবচেয়ে ভালো কাজ করছেন মানুষের জন্য। এই মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধভাবে, কাউকে হেয় না করে, কারোর সাথে কোনো তর্কে লিপ্ত না হয়ে, কারোর সাথে কোনো প্রতিহিংসা পরায়ণ কথা না বলে এই ডাটা ভেরিফিকেশন বা ডিন ভেরিফিকেশনের কাজটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এই প্রত্যাশাটুকু আমি আপনাদের কাছে চাই। আমি কি এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমরা কি শপথ করে বলতে পারি যে আজকের পর থেকে আমরা এই প্রসঙ্গে কোনো নেগেটিভ বক্তব্য কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো ব্যক্তির কর্মকাণ্ডকে নিয়ে আমরা আর করব না। 12 বছর অনেক কষ্ট করেছি, যেহেতু একটা সূর্য উদয় হয়েছে। আমি আপনাদেরকে এইভাবে এক্সাম্পলটা দিতে চাই, এই 12 বছর আমরা অন্ধকারে ছিলাম। যেহেতু আমরা অন্ধকারে ছিলাম, আমরা হয়তো পথ হারিয়ে এই পথে গিয়েছি। যেহেতু এখন একটা সূর্য উদয় হয়েছে,
আমরা এখন কি পাচ্ছি? আলো পাচ্ছি। নিঃসন্দেহে আমরা সবাই সঠিক পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে পারবো এবং আমরা কাজটা করব। এই ওয়াদাটা কি আপনারা আমার সাথে করতে পারেন? আমি আপনাদের সাথে হাত উঠাচ্ছি যে আমরা সকল ধরনের প্রতিহিংসামূলক বক্তব্য, অন্তঃকলহ সৃষ্টি করে এই ধরনের বক্তব্য, দোষারোপমূলক বক্তব্য, এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে আমরা প্রাতিষ্ঠানিক আজকে যে দায়িত্বটা আমরা গ্রহণ করলাম, প্রত্যেক ব্যক্তি যে দায়িত্বটা আমরা গ্রহণ করলাম সেই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকব। আমি বিশ্বাস করি মহান রব্বুল আলামিন এই সব কাজে আমাদের সহায় হবেন এবং আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জনে তিনি সহায়তা করবেন। আমরা সবাই বলি আমিন। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আমাদের পরিচালকদের জন্য, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য, যারা অসুস্থ আছেন যাদের জন্য, যারা কারাগারে আছেন তাদের জন্য, যারা বিদেশে আছেন তাদের জন্য, যারা এই দেশে আমাদের মাঝে কষ্টের মাধ্যমে দিনাতিপাত করছেন তাদের জন্য, সকলের জন্য দোয়া চেয়ে দোয়া পর্ব শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের জাকির ভাইয়ের দিন ভেরিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করব। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, একে অপরকে সহযোগিতা করি, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি, ভালো কাজে নিজের বাকি জীবনটাকে উৎসর্গ করি। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি, বিশেষ করে বোর্ড এবং ডিস্ট্রিবিউটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে এই কাজটি, এই মহৎ কাজটি করার দায়িত্ব প্রদান করেছেন এবং আমি আমার অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন এই কাজটি সম্পূর্ণ করার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, মহান সৃষ্টিকর্তার প্রতি এবং আপনাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। একবার আমি আপনাদের মুখ থেকে আমাদের সেই স্লোগানটা শুনতে চাই, সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমাদের আরো দুইজন বোর্ড পরিচালক আছেন, আমি তাদের মুখ থেকেও এক মিনিট করে একটু বক্তব্য শুনবো এবং যদি আগ্রহী কোনো ডায়মন্ডরা, অনেক ডায়মন্ডরা এখানে উপস্থিত আছেন, অনেক মানে আমি বলবো পাহারাদার, ডেস্টিনির পাহারাদার, অনেক পাহারাদার স্বেচ্ছাসেবক এখানে উপস্থিত আছেন। সেটা ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে আমি বলবো নুরু ভাই সুলতান পর্যন্ত এই কৃতিত্বের অংশীদার। কারণ আমি দেখেছি যে তারা কত কষ্ট করে প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছেন। আমাদের স্বপ্নটাকে পাহারা দেওয়া মানে আমাদের স্বপ্নটাকে তারা কি করেছেন? হ্যাঁ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যারাই বক্তব্য রাখতে চান 1-2 মিনিটের মধ্যে 2-4 জন ব্যক্তির বক্তব্য শুনে আমি মুনাজাত পর্বে যাব। এটা দেখাবেন আগে? হ্যাঁ, আগে ভেরিফিকেশন আগে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা ভেরিফিকেশনে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি 1-2 মিনিট আপনাদের কাছ থেকে বক্তব্য শুনে আমি কাজটা শুরু করতে চাই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আপনাদের কোনো আপত্তি না থাকলে এই দোয়া মোনাজাতটা আমি পরিচালনা করতে চাই। দোয়াটা বক্তব্য পরে করে শুরু করেন। যদি আপত্তি না থাকে বেশি লম্বা একটা চেয়ার খালি করে দে প্লিজ। একটা চেয়ার খালি করে দে আমাদের মাঝে একজন। আপনার পরিচয় দিয়ে আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্ক্যানেটের একজন ডিস্ট্রিবিউটর, পিএইচডি আলহামদুলিল্লাহ 88 সাইকেল 3rd লেভেল কমপ্লিট হয়েছিল। আমার টিমে আরো ডাউন লাইনে আলহামদুলিল্লাহ আরেক পিএইচডি আছে, আলহামদুলিল্লাহ ওই সাইডে 3 জন আছে। মাসুম বিল্লাহ আজাদ। আমরা সবাই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka না'বুদু ওয়া
الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা তিনবার ولم يكن له كفوا আমরা একটু সালাম করি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল لا حول ولا قوة إلا بالله العلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين اللهم آمين والسلام على سيد المرسلين أشرف الأنبياء এই সাইড মনে তো ধরছে يا رب لك الحمد كما ينبغي لجلالك وعظيم سلطانك أي معبود مولا مهربان خدا الرحمن الله يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث الله. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أي معبود مولا দীর্ঘ 12 বছর আমরা ইয়া রাব্বুল আলামিন অসুস্থ কষ্ট যন্ত্রণা ভোগ করার পর ইয়া আল্লাহ আবার দিনের আলো নিয়ে ইয়া রাব্বুল আলামিন মানুষের কল্যাণে ইয়া আল্লাহ আমাদের প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি বিহার লিমিটেড ইয়া আল্লাহ আবার শুরু করতে যাচ্ছি মেহেরবানি করে আপনি আমাদের এই কষ্টকে দূর করে দেন আমিন। আমাদের মহৎ উদ্যোগকে আপনি কবুল আর মঞ্জুর করুন আমিন। ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষের রুজি রুটির ব্যবস্থা আপনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে করে দেন আমিন। ইয়া আল্লাহ আপনার একজন বান্দা দুনিয়াতে থাকলে আপনি পুরো দুনিয়ার কুল কায়নাতকে ঠিক রাখবেন ইয়া আল্লাহ এই একজন মানুষের জন্য হলেও ইয়া আল্লাহ আপনার এই প্রাণের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ আমাদের এই মানুষের রিজিকের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করুন আমিন ইয়া আল্লাহ আমাদের যার যে পাওয়া আছে যার যে চাওয়া আছে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের লেনদেনকে পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ আমাদের দুঃখ কষ্ট আল্লাহ পরিপূর্ণভাবে অবসান ঘটান ইয়া আল্লাহ যে সমস্ত আল্লাহ আমাদের যারা পরিচালক বৃন্দ আছে যারা দীর্ঘদিন যাবত কারাগার করতেছে আল্লাহ কত ফাঁসির আসামিটা আল্লাহ ফাঁসির আল্লাহ ফয়সালা হয়ে যেতেছে আল্লাহ আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানের পরিচালকদের আল্লাহ এই বিচার কার্য অসম্পূর্ণ হয়ে গেছে মালিক মেহেরবানি করে আপনি আমাদের পরিচালকদের বিচার কার্য পরিপূর্ণভাবে সমাধান করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্থতার সাথে ইজ্জতের সাথে ঈমানের সাথে হায়াত দান করেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ অপমানিত থেকে অপমান হওয়া থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ পরিত্রাণ দান করেন ইয়া আল্লাহ যে সমস্ত ভাইদের কাছে আমরা দায়গ্রস্ত আল্লাহ তাদের দায়কে পরিশোধ করার তৌফিক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ যে সমস্ত ভাইরা শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে ইয়া আল্লাহ মানুষের কল্যাণে কাজ করতেছে তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ মানুষের কুদৃষ্টি থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন আমাদের মানবরূপে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যা আমল করেছি আল্লাহ আমাদের আমলের সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ তার পরিবার পরিজন সাহাবা আজমাইন তাবেঈন সাহাবা সালিহিন আইমা মুজতাহিদিন বীর পয়গম্বর গাউস কুতুব ওলি আব্দুল্লাহ রশিদ প্রত্যেকের পাকের রওজা হাদিয়া পৌঁছায় দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ तमाम জাহানের পাকের যত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয় বহিন করে শায়ত আল্লাহ প্রত্যেকের পাকের রওজা হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ পরিশেষে আপনার কাছে দরখাস্ত করতেছি মালিক ইয়া রাব্বুল আলামিন 45 লক্ষ লোকের সাথে জড়িত ইয়া আল্লাহ তারা এই সরাসরি কর্মের সাথে জড়িত আল্লাহ তাদের সাথে আরো আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের সাথে আল্লাহ পারিবারিকভাবে জড়িত মেহেরবানি করে আপনি প্রতিষ্ঠান থেকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য প্রতিষ্ঠাকে আপনি কায়েম দায়েম করুন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুর নূরি ওয়া আরশিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم
আচ্ছা, আমরা উইলিংলি 2-3 জন যদি কথা বলতে চাই সবাইকে দিতে পারবো সময়ের সাথে। বিনোদ আলম মাসুদ আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ আমাদের সাথে আজকে দিনের উদ্যোগী। অনেক ভালো লাগছে। বারো বছর তো কেটেই গেল। আজকে আপনাকে বলবো যে তোমার বললাম কাজ করলো, দেখলাম যে নাম সহকারে আসছে, মানে এটা অন্যরকম একটা ফিলিং। শুরু হইলো ইনশাআল্লাহ, এটা ভালো লাগলো এবং সবার শুভকামনা করছি। স্ক্রিনশট নিয়ে রাখছেন, এটা ভালো লাগলো। হ্যাঁ, স্ক্রিনশটও নিয়ে রাখছি। তো ভালো লাগলো, সবার জন্য দোয়া কামনা করি। সবাই সবাইকে সহযোগিতা করে আসলে দিনগুলোকে অ্যাক্টিভেশন করে আমরা যত বেশি আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে আমরা যে যা টিমের হোক না কেন আমরা সবাই নিয়োজিত করবো, করে আমরা একটা বড়, যদি আপনার দেখা যায় আমাদের 45 লক্ষ আছে, এর মধ্যে যদি আমরা 50% করতে পারি আমার সাথে আমরা বিশাল একটা জানাতে পারবো। এই লক্ষ্যে আমাদের সবার কাজ করা উচিত। আসসালামু আলাইকুম। না না, আমরা অনেককেই দিতে পারবো, কিন্তু আজকে না। সবাই 1-2 মিনিট করে দেন। আরে ভাই, আপনি সারা রাত ধরে থাকবেন না, সবাই দেন। কথা বলবো ভাষা এখন বলে এরকম ভাষা নাই, এখন দিতে পারি। আমি ডায়মন্ড মুস্তাফিজুর রহমানকে আমি প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে সেই মাহের প্রোগ্রাম, তাই না? আমরা সবসময় বলতাম মাহের দীর্ঘ 12 বছর পর। তো আশরাফ ভাই তো শেষ কৃষ্ণ ভাই আছে, আমাদের কামুজ্জামান ভাই, সামসাল অনেক এমপি যারা আছে, যারা একদম এখন অনেক যার সাথে যেটা বলে গেছিল মহাজার অনেককে অনেক কষ্ট, অনেক শ্রম দিয়েছে। তাদের সৌজন্যে কিন্তু আজকে আমাদের এই বছর সব কাজ পরবর্তী সংস্থা তো সারা পরিবার না। আমরা যেন নেক্সট ডে ভালো কিছু করতে পারি, আমরা প্রত্যেকেই করতে পারি। আমি যে আমার দিন থেকে বসে বসে করলাম, ভাই দেখাই দিল, আমাদের ভালো লাগলো। সেই আবার সেই দিন, মানে আমার কাছে এত বেশি ভালো লাগলো, খুব আবেগ আপ্লুত। তো সবথেকে বেশি যে আমাদের আশরাফ ভাই সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়েছে, সেটা অনেকেই যে আমরা প্রত্যেক বছর আমাদের দেখা ডিস্ট্রিবিউটর আছে, সবাইকে জানানোর চেষ্টা করবো, আমার দিনটাকে ভেরিফাই করার চেষ্টা করবো। তো আমি আর সময় দিচ্ছি না। আজকে সত্যি আগে আপনি তো অনেক 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 কষ্টের পর, অনেক ত্যাগ তিতিক্ষা, সেই 12 বছর আগে যদি ফিরে যাই, কখন কোন মূর্তি কোন ঘটছে, বিশেষ করে আমরা যারা সিনিয়র ছিলাম, আমি সত্যি আমরা অনেকে বলতে খাইয়ে ফেলবো। ঠিক আছে, যে সেই আজকে না যাই, আমাদের আসলে বলছে আগামী জানুয়ারি 5 তারিখে সে আমাদের একদম মানে আমরা সেরকমভাবে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। এলাকা থেকে আমরা যদি প্রায় টেস্টে থাকবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের আশরাফের জন্য, আমাদের এমডি স্যার মোহাম্মদ রফিকুল আমিন, চেয়ারম্যান সাহেব হোসেন, সেই সাথে আরও অনেকে আছে। সবার মধ্যে আমরা সালাম দোয়া করবো ইনশাআল্লাহ আমরা যেন পূর্ণভাবে কাজটা করতে পারি, সকল বাধা অতিক্রম করে। সবাইকে অসংখ্য সালাম শেষ করতে আল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ডায়মন্ড নজরুল ভাইকে বলবো প্লিজ সবার সাথে একটু সালাম শুভেচ্ছা দিন। আমাদের খুব স্মরণ করে চৌধুরী কমপ্লেক্সের যখন যাত্রা শুরু হয়, সেদিন আমি ছিলাম। আবার মনে হচ্ছে আবার নতুন যাত্রা শুরু হয়েছে, আজকেও আমি আছি। সেজন্য মিটিংটা আসলে খুব দুর্মত মনে হচ্ছে। আর আমাদের বিশ্বাস কিছু লোকের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলে নয়, যেমন আশরাফ ভাই আছে, জাকির ভাই আছে, তারপরে হচ্ছে আমাদের আমিন ভাই আছে, রহন ভাই আছে, সাইদ আছে। আসলে এই লোকগুলি আমি দেখতাম আমার কিন্তু নোটিশ নিচ্ছে, কিন্তু আমি সত্যি কথা আমি নিজে মুখোমুখি করতে উঠতাম। বিশেষ করে এই লোকগুলি আসলে আমাকে সরাসরি ইনকারেজ করতে, যে আপনি নিচে থাকেন কিন্তু বলবেন না। আমাদেরকে হাসতো গেলি 12 বছর আসছে গেলে ট্রুথ ইজ অলওয়েজ ট্রু, সত্য সত্য। আমি কখনো নিজের দোষ কখনো বলি না যে আমার দোষ নয়, আমার দোষ। ঠিক আছে, আপনি যদি আসলে এই লোকগুলির অবদান, আরেকটা লোকের অবদান হচ্ছে আমার শ্বশুর, আমার ডায়মন্ড, সে আসলে আমাকে জোর করে এখানে নিয়ে আসছে।
যে টিআইএ আমার ভালো লাগে। আসলে আস্তে আস্তে এখন দেখা গেছে আসলে কি আগের মতো আসলে আমি এখানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ব্যবসাটা হবে যদি আমরা সবাই চাই আর তাহলে ব্যবসাটা হবে। তাহলে এখন হচ্ছে কি সকল ধরনের বিবেক মানে বিশৃঙ্খলা এগুলো তাদের পরিবেশ নষ্ট করে। আর আমরা আসলে জাতি হিসেবে একটু সংকট জাতি তো আমরা সব কিছু নিয়ে মানুষের দোষ খুঁজি। আমরা খুব আবেগপ্রবণ জাতি। আমাদের হচ্ছে কি আজকে যাকে ভালো লাগে সকালে যাকে আমরা মিছিল করি, বিকালে তাকে গালি দিই, আবার বিকালে যারা গালি দিই রাতে তাকে আবার ফোনে ফোনে কথা বলি। এটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের একটা বড় প্রবলেম। আর আমরা প্রচুর সমালোচনা করতে পছন্দ করি, ঠিক আছে। আমি মনে করি আসলে আমাদের মধ্যে যে পারস্পরিক বিভেদ আছে, শোনেন বিভেদ কিছু করবে না, বিভেদ শুধু আপনার ক্ষতি করবে। আর আমরা সবাই একত্রভাবে এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আমরা আবার আগের মতো গ্যাস কিনতে পারবো। সারা বাংলাদেশে একটা নাম্বার ব্র্যান্ড ওয়ান কোম্পানি হচ্ছে আমার আবার বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে আবার গ্যাস নিয়ে একটা আলোচিত এবং নাম্বার ব্র্যান্ড ওয়ান কোম্পানি হবে। এই বিশ্বাস থেকে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আমি একটু আমার বক্তব্য শুনছি, শ্বশুরের বক্তব্য শুনছি। শ্বশুরটা আজকে শ্বশুর হ্যাঁ না না আজকে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে যে দীর্ঘ আজকে পুরোপুরি 2 মাস হলো, 60 দিন মানে 61 দিন হচ্ছে আমরা কার্যক্রম শুরু করছি। 1 তারিখ থেকে 1 তারিখ থেকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আজকের দিন নিয়ে 61 দিন হলো আসলে আনুষ্ঠানিকভাবে আমরা কার্যক্রম শুরু করছি। ইনশাল্লাহ খুব ভালো লাগছে আসলে সত্যি। যেমন আমরা এখানে যারা আছি অনেকে বিশেষ ক্যাডার হওয়ার যোগ্যতা ছিল, অনেকে প্রফেসর হওয়ার যোগ্যতা ছিল, অনেকে অনেক কিছু হওয়ার যোগ্যতা ছিল। আমরা যেই কোনো ভাবে হোক প্রেমের টানে প্রেমের কোম্পানিতে চলে আসছি। একজন লোক বিশেষ পাস করার পরে তার একটা ডিগ্রি থাকে, ম্যাজিস্ট্রেট, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম ডিগ্রি থাকে। আবার অ্যাডভোকেট, যেমন আমাদের ইনুস ভাই নামের আগে একটা কি আছে, অ্যাডভোকেট। আমরা যারা এখানে কাজ করতে আসছিলাম, প্রথম আসছিলাম শুধু নামটা নিয়ে। আমাদের এই পরিচালকদের স্বপ্নের কারণে নামের আগে একটা যোগ হয়েছে, পিএইচডি, সিলভার, গোল্ড, এরপরে ডায়মন্ড, ক্রাউন। তো এখানে ডায়মন্ড মিজান বা ডায়মন্ড অমুক বা ক্রাউন অমুক, ক্রাউন রেজার, ক্রাউন আদার বা সিলভার অমুক, এইভাবে হচ্ছে। আপনারা দেখেন আমি প্রায় ভাবতাম এবং চিন্তা করতাম যে হায় আল্লাহ, মরার আগে নেই অন্তত পক্ষে আবার ওই নামটা নিয়ে মরতে পারি, ওই নামটা শুরু করে আবার মরতে পারি। তো মাঝে মধ্যে আমাকে আমার মা জিজ্ঞেস করতো যে বাবা আবার শুরু হবে, তুমি দোয়া করো, ইনশাল্লাহ শুরু হবে। আমি কি শুনে যেতে পারবো যে আবার কোম্পানি শুরু হয়েছে? আজকে সকালবেলা আমার মায়ের দোয়া নিয়ে তারপরে আসছি। আমার মা এক কদম কোরআন শরীফ মানছে যে ডিস্ট্রিক্ট চালু হওয়ার জন্য বলছে ইনশাল্লাহ তোমাদের রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন। আমি যখন শুরু করি ইন্ডিয়ান ক্যাসেটগুলো শুনতাম, আমার পাশে মা বসে থাকতো, মাঝে মধ্যে কেঁদে দিতাম। অভিজিৎ সঞ্চিতা, সুভাষিস সুদেষ্টা, ওদের ক্যাসেট শোনার পরে পানি পড়তো। তা আমার মাও দেখতাম আমার পাশে কান্দে। তা আমি জিজ্ঞেস করতাম যে মা আপনি কাঁদলেন কেন? আমি তো না হয় আমি আমার কোম্পানির জন্য কাঁদছি। তো বাবা এইটা বলছি যে কিছু একটা কিছু একটা করতে যাচ্ছ, যার কারণে তোর চোখ দিয়ে পানি পড়তেছে। আপনারা যারা সুভাষিস সুদেষ্টার ক্যাসেট শুনছেন, তখন এই অভিজিৎ সঞ্চিতা অনেক পরে আসছে। সুভাষিস সুদেষ্টার ক্যাসেট আমার শ্রদ্ধা আফলাইন গোলাম মোহাম্মদ সেলিম আমাকে দিয়েছে
এবং আমাকে যে হাতে খড়িতে তৈরি করছে, আজকে সে এখানে উপস্থিত নাই, খুব কষ্ট লাগছে। ম্যানেজমেন্ট তো আছেই, পাশাপাশি আজাদ রহমান, আজকে আজাদ রহমান থাকলে আরো বেশি ভালো লাগতো। তো হাতে খড়িতে শিখাইতো আশরাফ ভাই। তখন এই গেস্ট নিয়ে, যেগুলো আপনার খুব মারাত্মক গেস্ট আসতো আমাদেরকে আটকাইতে, মানে এরা কত বড় পণ্ডিত, আটকাইতে আসতো, এদেরকে নিয়ে আসতাম। আমার মনে আছে আশরাফ ভাইকে নিয়ে একজন এসপি, খুলনার এসপি, তখন স্কাউট ভবনের 8 তলায় আশরাফ ভাই প্ল্যান দেখাইতে গেছিল, প্রায় 3 ঘন্টা লাগছে। পরে লোকটা অনেক আর্গুমেন্ট, সে পুলিশের লোক, তারপর অনেক ক্ষমতাধর ব্যক্তি, 8 ঘন্টা পরে সে 7টা সেন্টার নিয়ে আপনার সাথে সাথে জয়েন করছে। তো যাই হোক, আমরা ওইদিকে যাব না। আমরা সৌভাগ্যবান যে আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের লোকজনদের মন মানসিকতা এত ভালো। গত রাত্রে আমার সাথে ম্যানেজমেন্টের একজনের সাথে কথা হয়েছে, সে আমাকে অলরেডি ঘোষণা দিতে, এখানে আমাদের যারা মসজিদে মসজিদে কাজ করে ডেস্টিনির প্রেমটা কেমন ছিল, একটু সময় 1 মিনিট নিচ্ছি। মসজিদে মসজিদে কাজ করে তারা অলরেডি হয়েছে, পিএইচডি হয়েছে আন্তরিকতার কারণে। আপনারা তো ডেস্টিনির অফিস দেখাইছেন, কিস্তু বাইরে দেখাইছেন, আশরাফ বাইরে দেখাইছেন, অমুকের তমুকের দেখাইছেন, তারা কিচ্ছু দেখায় না। আমি 3 জন ব্যক্তিকে দেখাই যারা কিচ্ছু ছিল না, কিচ্ছু দেখায় না, বিদেশের মাটিতে কাজ করতে। মিস্টার জাকির ভাই, প্লিজ এদের জন্য একটু করতালি। এনাম ভাই, তারা মসজিদে কাজ করত। তারপরে ইকবাল ভাই, এইভাবে অনেক এখন এখানে চলে আসছে। অলরেডি আমরা বিদেশের মাটিতে, আপনারা যারা গেছেন, মালয়েশিয়াতে গেছেন, আপনারা যে রিসপেক্ট, যে শ্রদ্ধাবোধটা কোম্পানি আপনাদেরকে দিছে, এবং ওখানে গিয়ে আপনারা যখন এই ভাইদেরকে পাইছেন, তখন আরো বেশি ভালো লাগছে। তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের ওখান থেকে 10 লক্ষ, আপনার টার্গেট হলো আমাদের 10 লক্ষ। আমি আশা করি আমাদের বিদেশের যেই ভাইয়েরা আছে, এরা খুব অল্প সময়ে আরো বেশি ভালো করবে। আজকে এই অনুষ্ঠানকে যারা পরিশ্রম করে এখানে নিয়ে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি ধন্যবাদ। আর আল্লাহ কাছে শুকরিয়া জানাই যে আজকে 12 বছর পরে এসেও একটা দিন পাবো বা পাচ্ছি। অনেক স্টুডেন্ট হারাইছে অলরেডি আমার টিমে, আমার ডাবল টেস্টি মারা গেছেন, আর অনেকে মারা গেছেন। যা হোক, আসলে আমি আজকে কথা বলার জন্য আবার একটু কথা বলতে চাচ্ছিলাম। আজকের এই প্রোগ্রামটা আমরা যারা আসছি, আমরা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো টিমের না, আমরা প্রত্যেকে এখানে প্রতিনিধি। একটা অনুরোধ থাকবে, আমাদের ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটরের কিন্তু অনলাইনে বাইরে আছে। যারা অনলাইনে বাইরে, তারা এই ডাটাবেসটা তাদের করতে হবে। নাম্বার 2, অনেকের নাম্বার বন্ধ হয়ে গেছে। নাম্বার 3, আজকে এখানে এসে শুনলাম যে অনেকে তার আপলাইনের নামটা ভুলে গেছে, অর্থাৎ কমিউনিকেশন নাই। তার মানে আমি যে লোকটা তার আপলাইনের নাম ভুলে গেছে, আই থিঙ্ক সো আমি তার অর্থাৎ আমরা যদি এখানে প্রত্যেকটা ব্যক্তির জন্য আমাদের যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর মধ্যে ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, সরাসরি হোক, যোগাযোগ করে। সেটা আপনার টিমের ডাজেন্ট ম্যাটার, আপনার টিম না, অন্যের টিমের। যদি জানতে পারেন তাদের ডিন নাম্বার আছে, সেই ডিন নাম্বারটা ভেরিফিকেশন করে দেবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। যদি এই ডিন নাম্বারটা আমরা ভেরিফিকেশন করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে খুব অচিরে আমাদের কোম্পানি আর ভালো করতে পারবে ইনশাআল্লাহ। এটা অনুরোধ থাকবে সবার প্রতি যে যেখানে যাবেন, আপনার টিমের না, আপনি শুধু জানতে পারছেন চেক ডিস্ট্রিবিউটর, যে কোনো টিমের, আপনি তার ডিনটা ভেরিফিকেশন করবেন, তার অনুমতি ক্রমে ডিনটা ভেরিফিকেশন করে দেন। অর্থাৎ আজকের এই লোকগুলো হলো সারা বাংলাদেশের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি। আমি এটা কিছু মানতে চাই। আমি আশা করি সবাই নাকি আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান খন্দকার, প্লিজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছি। আমি মোনাজাত যখন আমার আমি চলে আসছি, কারণ ডেস্টিনির একটি আবেগের জায়গা। আর এই আজকে আমাদের 12 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার পালা আমাদের আর শেষ হব। আজকে আমরা আশরাফ ভাইয়ের নেতৃত্বে আমাদের বোর্ডে যারা আছে তাদের চেষ্টায়, তাদের চেষ্টায় আমরা আজকে ভেরিফিকেশন
এটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর আশা করি আমি অলরেডি আমার একটা পেজ আছে, সেই পেজে আমি চেষ্টা করি ওখানে প্রায় 10,000-এর মতো ফলোয়ার আছে, তাদেরকে মেসেজ প্লাস আমি মিরপুরে থাকি, আমার তো অনেক ডিস্ট্রিবিউটার আছে। আমি আমার কোনো পেমেন্ট না, আমি সকল চেষ্টা করি আমাদের বর্তমান যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তাদের সাথে শেয়ার করার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে ইউনিয়ন বাইরের মধ্যে একটা কথা বলতে, আমরা কারো টিমের না, আমরা সকলেই ডেস্টিনির পরিবার। এই পরিবার চিন্তা করে আমরা প্রত্যেকেই আমাদের করার জন্য তাকে সহযোগিতা করবো, চেষ্টা করবো তাকে দিয়ে ভেরিফিকেশন করানো। আমি নিজে করে দিলাম এটা হোক, আমি মনে করবো এটা ঠিক হবে না, তাকে দিয়েই জিনিসটা ভেরিফিকেশন যদি করে দেয় তাহলে সে আবার এই তথ্যটা আরেকজনকে দিতে পারে, তাকে শিখিয়ে দেওয়া। আর ধন্যবাদ, বেশি আর কথা বলবো না। আমরা বিশ্বাস করি আগামী জানুয়ারি 5 তারিখের যে প্রোগ্রাম হবে সেটা বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণ অক্ষরের প্রোগ্রাম হবে ডেস্টিনি লিমিটেড। সেখানে আমরা সকলেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখে আমরা সেই প্রোগ্রামে উপস্থিত হব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের পিএইচডি তাপস খান একটু শুভেচ্ছা বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। আসলে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা বহুদিন পরে নামটা বলার আগে আমার মনে হচ্ছে ভাবতেছিলাম সেই দিনের কথা, সম্মেলনে বসে আছে কেউ না কেউ ডাকতেছে, আমি কি হওয়ার সবাই মিলে যে যেখানে আছে প্রত্যেকের জায়গাতে কাজ করা যায়। আমার বিশ্বাস এখানে আমাদের 3 নম্বর যে 45 লাখ বলা হচ্ছে, এটা আমার মনে হয় আমরা 1 মাসে 10 লাখ করতে পারবো। এটা আন্তরিকতা থাকতে হবে, সবাইকে সবার জায়গা থেকে আওয়াজটা হবে এরকম যে আমরা ডেস্টিনি পরিবার, এক পরিবার। এখানে কোনো আপলাইন ডাউনলাইন নেই, রকম ভাই আমার আপলাইন, কিছু ভাই আমার আপলাইন না, সবাই আমার সবাই আমরা সকলের তরে হইতে হবে। এখানে কোনো হিংসা ভেদাভেদ দেখা যাবে না। আমি কেউ কারো সমালোচনা আজকে করা যাবে না। আশা করি আমরা কারো সমালোচনা করবো, শুধু বলবো আশা করি আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, সামনে আমরা আছি। আসসালামু আলাইকুম। আমাদের এতগুলো ভাইয়ের একটা গ্রুপ উপস্থিত আছে। মাসুদ খানা, আপনি একটু প্লিজ পরিচয় দিয়ে আপনি সংক্ষিপ্ত কলেজের লেকচারার হিসেবে আছি। আমি কাজটা শুরু করেছি অনেক পরে। আমি আজকে আমার আপলাইন রুমফক স্যার, ইকবাল স্যার, ওনাদেরকে স্মরণ করতেছি। রুমফক স্যার খুবই অসুস্থ, আমার মালিবাগের দোকান ছিল, করতাম। তো ফার্স্টের দিকে আমি সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, ইংলিশ ডিপার্টমেন্টের। স্বাভাবিকভাবে আমি এক্সপেক্টটা করতাম না, কিন্তু আজাদ স্যারের ট্রেনিং ক্লাস পরবর্তীতে যে আসাদ স্যারকে দেখার পরেই আমার মানে পরিচিত দেখে আপনাকে ইনভলভ করি আমার সাথে, তখন আর কি পুরো ব্যাপারটা জানলাম। তো ওনাদের কাছে কৃতজ্ঞ, ওনারা আমাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে মানে আনার জন্য। পরবর্তীতে আমি এটার সাথে অনেক বেশি ইনভলভ হয়ে গেছি, কিন্তু ওটা অনেক লাস্ট মোমেন্টে ছিল। তারপর তো যেটা হওয়ার হয়ে গেছে, এরপর যখন অনেকগুলো এমএলএম কোম্পানি আমাকে অফার করতে লাগলো, অনেকভাবে আমাকে মানে ইনফ্লুয়েন্স করতে লাগলো, তখন আমি শুধু একটা কথাই বলছি যে এমএলএম যদি করতে হয় শুধুমাত্র রফিকুল আমিনের সাথে, আর কারোর সাথে, শুধুমাত্র রফিকুল আমিনের সাথে। কারণ তার কথা, কাজ, অ্যাক্টিভিটিস সব কিছুরই সিনক্রোনাইজেশনটা খুবই আমাদেরকে তার প্রতি আপ্লুত করে দিচ্ছে। তার মানে সব কাজকর্ম, অ্যাক্টিভিটিস আমাদের বিশ্বস্ততা, আমাদের ভিতরে বিশ্বাসটাকে প্রবলভাবে জায়গায় রেখেছে। তো যার কারণে যদি এমএলএম করতে হয় শুধুমাত্র রফিকুল আমিনের সাথে। আজকে আমি এখানে আসতে পারছি, আপনাদের আমি অনেককেই চিনতেছি না বা চিনি না, তারপরেও সবার প্রতি শ্রদ্ধা, সবার প্রতি সম্মান রইল। ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করবো। আপনারা আমাকে ছোট বোন হিসেবে সাথে রাখবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমরা একদম সুযোগ সংক্ষিপ্তভাবে যদি কথা বলি, একজনকে সুযোগ দিতে হবে। আর আসলে সুযোগ দেওয়ারও রকমের সময় নেই, নামাজ শুরু হয়ে গেছে। প্লিজ নুরুল ভাই একটু জাস্ট সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবুল হোসেন নুরুল,
আসলে আর সাভারে থাকি ইনশাল্লাহ। আজকে যে কাজগুলো শুরু হচ্ছে আমি আশা করি যে সবাই এক বাক্যে, সবাই আমরা এক কোম্পানির ডিস্ট্রিবিউটর, সবাই সবাইকে সহযোগিতা করি এবং আশা করি যে আমরা স্থগিত ছিল, বন্ধ হয় নাই, কিছু হয় নাই, স্থগিত ছিল, এখন থেকে চালু হয়ে গেছে। ধন্যবাদ। আর কেউ লিখলি? মৌলানা মুজিবুর রহমান আমাদের বয়সজ্যেষ্ঠ এবং ফার্স্ট স্ট্যান্ডার্ড বয়স্ক মানুষ। আমি একসময় ওনার কথা বলে বক্তব্য বলা শেষ করছি। মসজিদের আরে এত বয়স্ক কোন কেন? না না একদম ইয়াং ইয়াং। হ্যাঁ মুজিবুর ভাই 17 বছর 18 বছর হয় নাই, আরো কম 18 বছর হয় নাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক আমি সকাল থেকেই অনলাইনে ছিলাম, দেখতেছিলাম বিষয়গুলি। আর সর্বোপরি না থাকতে পেরে দেখি মানে আমার মাস্টারে ডেঙ্গু হয়েছিল, যার কারণে প্রায় 18-20 দিনের বাসা থেকে বের হয়ে কিন্তু আমি প্রোগ্রামটা দেখতে দেখতে নিজেকে নিজে ধরে রাখতে পারি, জলেই পরে টান দিয়ে এসে বলছিল যে আসলে আন্তরিকতা ভালোবাসার কারণে এখানে প্রায় মানে আসার খোঁজ খবর রাখা বা চেষ্টা করতেছি। এই জন্যে আমি প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই কিছু ভাই যে এত আন্তরিকতার সাথে এত বর্তমানের ভিতরে আল্লাহ পাক তারা এই ব্যাপারটা খ্যাত করতেছে এবং পাশাপাশি আমাদের সকল ডায়মন্ড নাম সকলেরই জানেন আপনারা, আমিও জানি, সবার স্বল্পতার কারণে কাট করে গেলাম। এবং আশরাফুল আমিন আর কামরুল ভাই এরা দুইজনে আন্তরিকতার সাথে আরো সবাই করে আজকে আমাদের এই প্ল্যাটফর্মকে এত দ্রুত আমাদের কাছে আনতে পারছে, এই জন্য সকলে তাদের উপরে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে একটা করতালির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অভিনন্দন করি। আমি আজকের এই প্রোগ্রামে এখানেই আমার মানে প্রথমে আমার জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ যখন এই পর্যন্ত বাঁচাই রাখছে, এই পর্যন্ত বাঁচাই রাখছে, কারণ এই 12 বছর অনেককে হারাই ফেলছে। খালি ম্যাচেতে দেখতে থাকতাম, আর চোখের পানি ঝরা ছড়ার পরে পড়ছিল না। বাকি সফলতার জায়গাগুলো যেন আল্লাহ আমাদের সকলকে দেখাইয়া আমাদের প্রত্যেকে এই দুনিয়া থেকে যাওয়ার সুযোগ করে দেয়, সকলে না মেনে। আমি এই বলে আপনাদের কাছ থেকে আজকে এখানে বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আমার এই কোম্পানির জন্য, আমাদের সকল কান্নারিদের জন্য আমি দোয়া করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করছি আমাদের লগ্নপালিক সুমন ভাইকে প্লিজ শুভেচ্ছা আজকে আমাদের মতামতে যার নেতৃত্বে বাংলাদেশের আমাদের সেই সংগ্রামের 12 বছর কি হতে যাচ্ছে, সমাপ্তি হতে যাচ্ছে। আমাদের সকলের কান্ডাকে আমি পদক সমন্বয়কারী ঘুরতে যাচ্ছেন সম্মানিত এমনবৃন্দ, ঘুরতে যাচ্ছেন সম্মানিত কমিটি সহ সর্বস্তরের সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। যেহেতু আজকে একটি শুভক্ষণ, এই শুভক্ষণে আমাদের অত্যন্ত আনন্দিত হওয়ার কথা। এই 12 বছরে আমরা অনেককে হারিয়েছি, অনেকে আমাদের মাঝে নাই। আমরা যারা আছি, আমরা আমাদের বাকি জীবনে আমাদের যে দায়টা আছে, আমি প্রকাশ করতে চাই, আমাদের প্রচণ্ড দায় আছে। এই দায়টা মুক্ত হয়ে যাতে আমরা দুনিয়াতে বিদায় দিতে পারি, এটি আমাদের প্রত্যাশা করা। পাশাপাশি যেহেতু দিন ভেরিফিকেশন শুরু হচ্ছে, আমি একজন সিএম ছিলাম, আমার সিএমের আন্ডারে প্রায় 2 লক্ষের প্লাস ডিস্ট্রিবিউটর ছিল। তো আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে মেসেজ দিতে চাই আমার সম্মানিত ডিস্ট্রিবিউটরদেরকে যে আমরা দিন ভেরিফিকেশন শুরু করি। 10 লক্ষ টার্গেট নেওয়া হয়েছে, ইজিলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কামরুল হাসান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আর বিরক্তির কারণ হব না। বিশেষ করে ধন্যবাদ জানাই আশরাফুল আমিনকে, বর্তমান বোর্ড চেয়ারম্যান সহ অন্যান্য সকল পরিচালকদেরকে, এই পরিচালনা পর্ষদের পাশে যারা সবসময় থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে যে আমাদের সময়কালটাও আমরা জানি,
ঢোকার সময়কালটাও জানি। আজকের থেকে আমাদের এখান থেকে যেন এমন একটা জাগরণ তৈরি হয়, বর্তমান সরকারকে, বর্তমান ম্যানেজমেন্ট, সারা বাংলাদেশের সাধারণ মানুষকে যাতে আমরা জানাইতে পারি যে আমরা প্রতারিত নই, আমরা প্রতিষ্ঠান দ্বারা প্রতারিত না, আমরা আমাদের কর্মে ফিরে যেতে চাই। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক যত জটিলতা আছে আমরা সেখান থেকে আইনিভাবেই মুক্ত হয়ে আমরা কি আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক জেলায় আমি আশা করবো যে এখানে যারা আমরা আছি প্রত্যেকের জেলায়, প্রত্যেক থানায় তাদের প্রতিনিধি আছে। আমরা যাতে এটা খুব ঝড়ের গতিতে দ্রুত সময়ের মধ্যে আমরা সারা বাংলাদেশকে জানান দিতে পারি যে আমরা আবার কর্মে ফিরে আসতে চাই, আমাদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। শুধুমাত্র এতটুকু আহ্বান জানিয়ে আমি আপনাদের প্রতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজকের থেকে এখন থেকেই আমাদের যে ভেরিফিকেশনের কাজটা শুরু হবে পরীক্ষামূলক, এটা অবশ্যই পরীক্ষামূলক, এবং আপনাদেরকে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব স্বল্প সময়ে আমাদের চেয়ারম্যান সহ অন্যান্য ম্যানেজমেন্টে যারা আছেন, পরিচালনা পরিষদ আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশকে অনেক বড় একটা আমরা প্রোগ্রাম করার জন্য জানান দিব যে আমরা আমাদের কর্মে আবার কি সেটা সবাইকে বলব। আমি এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাইফুল রহমান রতন। সংক্ষিপ্ত বক্তব্য মূল কাছে হচ্ছে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে কোম্পানির হয়ে কাজ করি, কোনো ব্যক্তি পদাধিকার না করি। মনে করেন এই কোম্পানির মালিক কারা, যারা ডিস্ট্রিবিউটার তারা সবাই এই কোম্পানির মালিক। কোনো ব্যক্তির প্রতি ব্যক্তির প্রেমে না করে প্রতিষ্ঠানের প্রেমে করেন, তাহলে প্রতিষ্ঠান আগাবে। আজকে দেশ কি হয়েছে, ব্যক্তির প্রতি প্রেমে পড়ে কি হয়েছে, দেশ ধ্বংস হয়ে গেছে। আমাদের কোম্পানি কি করে দিয়েছে, সরকার ধ্বংস করে দিয়েছে। 5ই আগস্টের পর দ্বিতীয় মুক্তিযুদ্ধে দ্বিতীয় দেশ স্বাধীন হয়েছে। আজকে আমাদের কোম্পানি ঠিক যদি দেশটি ডেভেলপ যে চান তারা শুধু খালি কি করেন, প্রতিষ্ঠানের পূজারি করেন, প্রতিষ্ঠানকে ভালোবাসেন। ব্যক্তি সে চলে যেতে পারে, মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের অ্যাক্সিডেন্টের কোনো ভরসা নেই। আর প্রতিষ্ঠানের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে প্রতিষ্ঠান আগালে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, তার মধ্যে আমিও সেখানে ঠাই হবে, আমার ট্রিটাও থাকবো ওখানে। সেজন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, ব্যক্তি কারো হয়ে কাজ করার থেকে বিরত থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের এই পর্বের একদম শেষ পর্যায়ে আমরা এরপরে আমাদের মূল বিষয়ে চলে যাব। আমাদের পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সমন্বয়ক আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সকলে ভালো আছি। উপস্থিত সকল পরিচালক বৃন্দকে ধন্যবাদ এবং বিশেষ করে আশরাফুল আমিন ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে আমার হিসাবে আমার ক্যালকুলেশনের দ্বিতীয় ধাপ আমাদের। কেন দ্বিতীয় ধাপ বলছি, এই ধাপটা আসতে আজকের এই পর্যন্ত আসার জন্য কিন্তু অনেক কাঠ খড় পোহাতে হয়েছে। আজকে আমরা এই যে এখানে বসে আছি, আমার মনে আছে আমরা যখন কিস্তি পাই, আমরা এবং আমাদের একটা টিম এই অফিসে যখন ঢুকছি, এই যে গ্লাস আজকে মসৃণ দেখতেছে, একটা ন্যাকড়াও ছিল না। আমরা শরীরের শার্ট গেঞ্জি খুলে পরিষ্কার করে বাথরুমে ধুয়ে টাঙ্গিয়ে রেখে শুকাইয়া পরে আবার বাসায় গেছি। এই অফিসে যখন প্রথম আমরা ঢুকি, আজ থেকে হয়তো 5-6 বছর আগে, ঠিক আছে। তখন থেকে শুরু করি আমরা যে না, কোম্পানিকে যদি ব্যাক করাইতে হয় তাহলে কোম্পানি আসল জায়গায় আমাদের হাত দিতে হবে, একটা পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আর এটা একমাত্র কাদের অধিকার, যারা এই কোম্পানির মালিক, শেয়ার হোল্ডাররা ঐক্যবদ্ধ হয়ে আজকের এই দিনে, আপনার একটু এদিকে তাকায় দেখেন, 31শে অক্টোবর 2020 সাল, ঠিক আজকের এই দিনে এই টাইমে আমরা এখানে বসে তলবি সভা করি, ঠিক আছে। তলবি সভার মাধ্যমে এই ভোট গঠন হয়, এইখানে বসে তলবি সভা হয়। সেই তলবি সভার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা ভোট, আর সেই ভোটের ধারাবাহিকতায় অনেক কাট পেরিয়ে আজকে এই আইডি অ্যাক্টিভিশন, ঠিক আছে। এটার ফাইনাল, এটা এখন তো পরীক্ষা শুরু করো, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এটার পূর্ণাঙ্গ বাস্তবতা দেখতে পারবো, বিজনেস স্টার্ট করতে পারবো, সেই প্রত্যাশা রাখি এবং সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ এবং আশরাফুল আমিন স্যার, ঠিক আছে। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেছি। পরিশেষে পিএইচডি ফোরামের সভাপতি হিসাবে আমি বর্তমান পরিচালনা পর্ষদ এবং কেন্দ্রীয় ব্যবস্থাপক সমন্বয়ক
আমার জনাব আশরাফুল আমিন স্যার এবং পরিচালকদের প্রতি একটা অনুরোধ, আজকে আমরা আইডি অ্যাক্টিভিশন করতেছি, কেন করতেছি? আমার দায় আছে। আমরা এখানে আসছি কেন? আমার নিজের দায় এবং ফিল্ডের দায়। এই দায় না থাকলে ডেস্টিনির আর দিকে যেতাম না, ঠিক আছে? তার জন্য এখানে আসছি এবং আইডি অ্যাক্টিভিশন করতেছি এই কারণে, ঠিক আছে? ডেস্টিনিতে কাজ করব কি করব না সেটা নির্ভর করবে আপনারা যে 2 দিন করতে মার্কেটিং প্ল্যান শো করবেন আমাদের উদ্দেশ্যে। আমরা খুব ভালো একটা মার্কেটিং প্ল্যান চাই। ইয়েস ইয়েস, ঠিক আছে? এই দেশে এখন শত শত হাজার হাজার কোম্পানি আছে, ঠিক আছে? আমি বিশ্বাস করি, যদিও আমি পার্সোনালি আমি আকার ইঙ্গিত পেয়েছি, খুব ফ্যান্টাস্টিক একটা মার্কেটিং প্ল্যান হচ্ছে, ঠিক আছে? তো এখানে যেন আবার ওই যে কালো বিড়াল যেন না ঢোকে, ঠিক আছে? আমরা সহি শুদ্ধ সর্বশ্রেষ্ঠ মানের একটা মার্কেটিং প্ল্যান চাই, যেটার মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থানে ফিরে আসতে পারবো। আমাদের জন্য বেগ পেতে না হয় আমাদের অ্যাসোসিয়েটদের এই মার্কেটিং প্ল্যান বোঝানোর জন্য, ঠিক আছে? তারা যেন দেখেই বুঝতে পারে হ্যাঁ এটাই বেস্ট। আর আমি মনে করি ডেস্টিনি এখন যে মার্কেটিং প্ল্যান করবে এটা শুধু বাংলাদেশ না, ইনশাআল্লাহ দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ মার্কেটিং প্ল্যান হবে, এই বিশ্বাস রাখি। এরকম একটা মার্কেটিং প্ল্যান করেন এবং অতি দ্রুত আমরা 1 ডিসেম্বর থেকে আমরা কমিশন ড্র করতে চাই কাজ করার মাধ্যমে, এবং 5 জানুয়ারি আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে এনএফসি কার্ডের মাধ্যমে টাকা করে আমরা ওইতে ঢুকবো, প্রোগ্রামে ঢুকবো, প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে ঢুকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়ি থেকে আইনা জন্য চাষির কাছ থেকে মার কাছ থেকে টাকা ধার করে আইনা জন্য আমাদের প্রোগ্রামে ঢুকতে না হয়, ডেস্টিনির ইনকাম করেই যেন আমরা ঢুকতে পারি। তাহলে আমাদের 1 ডিসেম্বর আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করতেছি, এই দাবি করতেছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমরা একদম আলোচনার পর্ব শেষ করে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের আইডি অ্যাক্টিভিশনে বিশেষ করে আমাদের ভেরিফাইড আমাদের চেয়ারম্যান সাহেব ইয়া দিয়ে শুরু করবে। আশা ভাই এই পর্বটা শেষ করে আমরা মিষ্টি খাবো সবাই। সবার জন্য মিষ্টি আছে। আচ্ছা, আমরা আইডিতে অ্যাক্টিভিশনটা শুরু করি নাকি? জি জি। প্রথমত হচ্ছে আমরা সহজ জন্য আমাদের একটা অ্যাডমিট কার্ড, একটা ডিস্ট্রিবিউটর কার্ড। মিলন ভাই কি যাইবো? মিলন ভাই মিলন ভাই সামনে এই নাম্বারটা দিন। আপনার অনেকেই দেখতেছে 2267 2267 মিলন ভাই এই জায়গায় অনেক জায়গা আছে। জাকিরের একটা মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বারটা কপি করে রাখলাম আর কি, যেন আমাদের এই জায়গাটা একটু সমস্যা না হয়। এই নাম্বার বলো। দেখেন এখান থেকে দেখেন SOS NQS মিলে গেছে। এবার আমরা ওনার নামটা দিব। দেখ, নামটা আমি এখান থেকে নিয়ে নিই। তুমি এটা করলে আমাকে পারো, ঠিক আছে? তাহলে তো আচ্ছা, যার যার মোবাইল হয়েছে নামটা লোয়ার কেস দেবেন সবাই, স্মল লেটার, সব স্মল লেটার নাম।
অভিনন্দন অভিনন্দন ওকে ডিস্ট্রিবিউটারগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই মোবাইল নিয়ে ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। অতএব এখন থেকে কিন্তু আজকের থেকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান দীর্ঘ এক যুগের অগ্রগতি, এক যুগের সংগ্রাম এবং নবযুগের শুরু হলো আজকের এই দিনে। কোরআনটা দু তিনজনের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরে কিন্তু আমরা এখন দেশ প্রত্যেকের সব অনলাইন লোকগুলো আমরা দূরে দূরে থাকি, সবাই একত্রে আছি। সেই মহেন্দ্র করে আমি নাই কেন মাসুম বিল্লাহ আজাদ ফ্রম যশোর। সবাই সবাই মুমিন ফ্রম যশোর। লিঙ্ক আছে কার কাছে? লিঙ্ক আছে আপনার কাছে? হ্যাঁ এক্সিকিউটিভ ফোরামের পেজে দিছে তো। এক্সিকিউটিভ ফোরামে? হ্যাঁ পেজে ঢুকলে দেখবেন। পেজে? হ্যাঁ পেজে। বস জয়েন করছেন?